পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা মামলার মেনশন শুনানি আজ 22 সেপ্টেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে। এই শুনানি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে রাজ্যের পক্ষ থেকে তাদের লিখিত জমা পেশ করে দেওয়া হলো এবং রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকেও পাল্টা যুক্তি উপস্থাপনের প্রস্তুতির কথা জানানো হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে এই মামলার মেনশনিং প্রক্রিয়াটি সম্পন্ন হয়, জানিয়ে রাজ্য এবং কর্মী উভয় পক্ষই তাদের নিজেদের জয়ের বিষয়ে মারাত্মকভাবে আশাবাদী। একদমই ঠিক শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত যে কোনো ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, আপনারা জানেন গত 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়ে গেছে। রায় ঘোষণা স্থগিত রেখেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তবে কোনো পক্ষের কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, আর আজ সেই মতোই রাজ্য লিখিত আকারে বক্তব্য জানিয়েছে সর্বোচ্চ আদালতে। বন্ধুরা, বকেয়া ডিএ নিয়ে হওয়া মামলায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিল আজ রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, শুনানিতে আদালত জানতে চেয়েছিল কোন কোন রাজ্যে এআইসিপিআই মেনে ডিএ দেওয়া হয় না। লিখিত বক্তব্যে সেটিরও উত্তর রয়েছে সেখানে। প্রায় 10টি রাজ্যে এই সূচক মেনে ডিএ দেওয়া হয় না বলে আদালতে লিখিতভাবে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের আইনজীবীর পাল্টা বক্তব্য জমা দিতে চান এদিন মামলাকারী সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চ জানায়, এর জন্য 1 সপ্তাহ সময় আগেই দিয়েছিল আদালত। ওই সময়ের মধ্যে পাল্টা বক্তব্য জমা দিতে পারবেন মামলাকারী সরকারি কর্মচারীদের আইনজীবীরা। আপনারা জানেন গত 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত। তবে কোন পক্ষের কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছিল আদালত, আর আজ সোমবার রাজ্য সেই মতোই লিখিত আকারে বক্তব্য জমা দিল শীর্ষ আদালতে। যদিও রাজ্যকে আগেই ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, এজন্য 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময়সীমার মধ্যেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে পারেনি রাজ্য। আদালতের কাছে আরও 6 মাস সময় চেয়ে নেওয়া হয়েছে এবং সেই আবেদনের ভিত্তিতেই গত 4 আগস্ট থেকে 7ই আগস্ট প্রতিদিনই শুনানি চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। এরপরে গত 12ই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। তবে সূত্র মারফত জানা যায়, ওই দিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বিশেষ নিবিড় পরীক্ষা সংক্রান্ত মামলায় ব্যস্ত ছিলেন। তারপরেই ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে রাজ্যকেও ডিএ দিতে হবে, এই দাবিকে সামনে রেখেই শুরু হয়েছিল মামলা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত। 2022 সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মচারীদের পক্ষে রায়ও দিয়েছিল। উচ্চ আদালত বলে, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার, সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য। তবে সেই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। পরবর্তীতে সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন করে আরও সময় প্রয়োজন। আর্থিক সংকট রয়েছে এই মুহূর্তে এত পরিমাণে ডিএ দিতে গেলে রাজ্য দেউলিয়া হয়ে যেতে পারে। তাছাড়া 2025-2026 অর্থবর্ষের বাজেটে বকেয়া ডিএ সংক্রান্ত কোনো বরাদ্দ ছিল না। তারা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। এই ক্ষেত্রে রাজ্যের যুক্তি ছিল, মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়। তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন রয়েছে। কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা করলে চলবে না। অন্যদিকে মামলাকারী পক্ষের যুক্তি ছিল, নির্দিষ্ট সময় মতো ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ে, খেয়াল খুশি মতো ডিএ দেওয়া যায় না।
তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে, প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া হোক। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি শেষ হয় গত 8ই সেপ্টেম্বর। রায়দান যদিও স্থগিত রাখে দুই বিচারপতির বেঞ্চ। এই মামলার দুই পক্ষই কিন্তু নিজেদের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। রাজ্য সরকার বিশ্বাস করে যে তাদের উপস্থাপিত যুক্তি এবং অন্যান্য রাজ্যের ডিএ প্রদানের পদ্ধতির উদাহরণ তাদের পক্ষে রায় আনতে সাহায্য করবে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরাও মনে করেন যে তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি এবং আদালতের পূর্ববর্তী নির্দেশাবলী তাদের পক্ষে রায় এনে দেবে। এই মামলার রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের আর্থিক ভবিষ্যতের ওপর সরাসরিভাবে প্রভাব ফেলবে। তাই সকলের চোখ এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকেই। বন্ধুরা, এটি শুধু একটি আইনি লড়াই নয়, এটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং অধিকারের সঙ্গে জড়িত একটি গভীর সংবেদনশীল বিষয়। এবার দেখার বিষয় হলো এই মামলার চূড়ান্ত রায় কার পক্ষে যায়। নজর থাকবে সেদিকেই। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ ডিএ সম্পর্কিত আপডেটগুলি ঠিক সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।